আপনি যখন একটি মোবাইলে আপনার ফেসবুক আইডি দীর্ঘদিন ধরে চালান তখন কিন্তু সেই ফেসবুক আইডির কিন্তু পাসওয়ার্ড এবং আপনার আইডির নাম্বার অথবা জিমেল কিন্তু ভুলে গিয়ে থাকেন। তো আপনি সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং জিমেল কিভাবে বের করবেন আজকের এই ভিডিওতে কিন্তু এটাই আলোচনা করব। দেখা যাচ্ছে আমরা অনেক দিন ধরে আমরা একটা অ্যান্ড্রয়েড ফোনে একটি ফেসবুক অ্যাকাউন্ট বা আইডি চালাই, সেই আইডিটা জিমেল দিয়ে খোলা নাকি ফোন নাম্বার দিয়ে খোলা এবং সেটার পাসওয়ার্ড কি সেটা কি এটা কিন্তু আমরা ভুলে যাই। তো আজকের এই টিপসের মাধ্যমে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো মোবাইল শেয়ার করে যে আপনারা কিভাবে এই জিনিসটা বের করবেন বা এই পাসওয়ার্ডটা বা আইডির কি দিয়ে খোলা, নাম্বার না জিমেল দিয়ে সেটাও কিভাবে বের করবেন সেটা দেখাবো। আর হ্যাঁ, এটা দেখার পরে আপনারা অবশ্যই একটি খাতা কলমে বা যে কোনো একটা মোবাইলের নোটপ্যাডে এটা পাসওয়ার্ড লিখে রেখে ওইখান থেকে ওটা রিমুভ করে দিবেন। তাছাড়া আপনার কিছু বন্ধু যদি এটা জেনে যায় বা কেউ যদি আপনার ফোনটা নিয়ে এটা বের করে দেখে ফেলে তাহলে কিন্তু আপনার ফেসবুকটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং কিভাবে আপনার ফেসবুকটি সুরক্ষিত করতে হয় বা সিকিউর করতে হয় সেটাও কিন্তু জানতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আমি আছি এমডি আরিফুল ইসলাম। আপনারা দেখতেছেন অলরাউন্ডার টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। এরকম নতুন নতুন ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল আসার পরে এই সেটিংসটা এক এক ফোনে এক এক নামে থাকে, তবে ম্যাক্সিমাম ফোনে কিন্তু এই সেম নামেই পাবেন আপনারা। তো আপনারা আপনাদের ফোনে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে প্রাইভেসি নামে একটা অপশন আছে। এটা কোথায়? এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটা অপশন আছে। হ্যাঁ, তো এই প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অটো ফিল সার্ভিস ফ্রম গুগল। তো এই অপশনটা আমাদের দরকার। এই অপশনটা যেখানেই থাকুক আপনারা কিন্তু সার্চ করে হলো আপনাদের ফোনে বের করবেন। তো এখানে যদি আমি ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পর এই অপশনটা অনেকের ফোনে আসবে, অনেকের ফোনে আসবে না। তো যদিও আসে এটা পার্সোনালে এখানে ক্লিক করে দেবেন। তো পার্সোনালে ক্লিক করার পরে আমাদের যে গুগল যে জিমেল আইডি দিয়ে আমাদের আমাদের ফোনটা অপারেট হয়ে থাকে, আমরা প্লে স্টোর, আমরা ইউটিউব যেটা দিয়ে আমরা মানে সব কিছু চালাই, সেই জিমেলটা এখানে লগ ইন দেখতে পারবেন। তো দেখার পরে নিচে আসার পরে দেখতেছেন যে পাসওয়ার্ডস নামে একটা অপশন আছে। তো পাসওয়ার্ডসে আপনারা ক্লিক করে দেবেন। তো গুগলে কিন্তু আমরা যে কোনো কিছু লগ ইন করলে বা ফেসবুক হোক বা যে কোনো কিছু লগ ইন করলে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড সেভ করার অপশন থাকে। যদি সেই পাসওয়ার্ড যদি আপনি সেভ করে থাকেন তাহলেই কিন্তু এই অপশনটাতে এসে আপনারা এই অটোফিলে এসে আপনারা এই পাসওয়ার্ডটা দেখতে পারবেন। তো দেখেন facebook.com-এ কিন্তু দুইটি অ্যাকাউন্ট আছে আমার। তো এসে এখানে ক্লিক করলে কিন্তু তো যদি ফেসবুকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন দুইটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আমার। একটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে খোলা আর একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা বা জিমেল আইডি দিয়ে খোলা। তো দুইটাই কিন্তু এখানে শো করতেছে এবং দুইটার নিচেই কিন্তু পাসওয়ার্ড ডট ডট হয়ে আছে এবং চোখের আইকন আছে। এই চোখের আইকনে যদি ক্লিক করি তাহলে আমার পাসওয়ার্ডটা কিন্তু ভিজিবল বা দেখা যাবে। তো আগে বলে নিচ্ছি এই জিনিসটা কিন্তু সবার ফোনেই সেভ হয়ে থাকে। তো আপনারা এক কাজ করবেন, এখান থেকে পাসওয়ার্ডটা দেখার পরে বা আইডিটা দেখার পরে, নাম্বার না জিমেল দিয়ে খোলা সেটা দেখার পরে খাতায় লিখবেন বা আপনার গোপন কোনো জায়গায় লিখে রাখবেন এবং এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। কারণ এটা যদি কোনো কেউ জেনে ফেলে বা দেখে ফেলে তাহলে কিন্তু আপনার ফেসবুকটা সে লগ ইন করে কিন্তু সব তথ্য দেখতে পারবে বা আপনি কাদের সাথে চ্যাট করছেন বা কথোপকথন করছেন সব কিছু কিন্তু দেখা যাবে এবং আপনার ফেসবুকটা কিন্তু হ্যাক হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।